আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু অদ্ভুত গুরুত্বপূর্ণ তথ্য জানব, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীদের মধ্যে একটির কথা, মশা। মশা যদিও খুব ছোট, কিন্তু প্রকৃতিতে এর প্রভাব অনেক বড়। এসব ক্ষুদ্র প্রাণী মানুষের রক্তের ওপর নির্ভর করে, বিশেষ করে স্ত্রী মশাগুলো। তারা রক্ত চুষে ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টি সংগ্রহ করে, আর পুরুষ মশারা সাধারণত ফুলের রস বা উদ্ভিদের রস খায়। তারা কখনো মানুষের রক্তে আগ্রহী নয়। মশা শুধুই কৃপণ প্রাণী নয়, তারা অনেক মারাত্মক রোগ ছড়ায়: ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষ মশার কারণে অসুস্থ হয় বা মারা যায়। এই ক্ষুদ্র প্রাণীর কারণে মানুষ কতটা বিপদে পড়তে পারে তা ভেবেচিন্তে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সূরা বাকারা আয়াত ২৬। আয়াতে আল্লাহ বলেন, তিনি কখনো লজ্জাবোধ করেন না ছোট বা সাধারণ কোনো উদাহরণ দিয়ে মানুষকে শিক্ষা দিতে। উদাহরণস্বরূপ, মশা বা এর চেয়ে ক্ষুদ্র কোনো বস্তু ব্যবহার করেও আল্লাহ আমাদের বোঝাতে পারেন গভীর শিক্ষা। যারা মুমিন তারা বিশ্বাস করে যে আল্লাহর প্রদত্ত প্রতিটি উদাহরণ সম্পূর্ণ নির্ভুল ও সত্য। আর যারা কাফের তারা হয়তো প্রশ্ন করবে, এ ধরনের উদাহরণের উদ্দেশ্য কি? আল্লাহ এই উপমার মাধ্যমে অনেককে সঠিক পথে পরিচালিত করেন, আবার অনেককে বিপদে চলে যেতে দেন। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজের ইচ্ছায় অসৎ পথ বেছে নিয়েছে। যারা খোলা মনে বিশ্বাসী তারা সবসময় আল্লাহর নির্দেশনা থেকে সঠিক শিক্ষা পায়। আয়াতে আল্লাহ মশার মাধ্যমে উদাহরণ দিয়েছেন। এখানে লক্ষণীয় বিষয় হল, কেবল স্ত্রী মশা মানুষের বা অন্য প্রাণীর রক্ত খায়, কারণ তাদের ডিম উৎপাদনের জন্য প্রোটিন প্রয়োজন। পুরুষ মশা রক্ত খায় না, তারা সাধারণত ফুলের রস বা উদ্ভিদের রস খেয়ে বেঁচে থাকে। এজন্যই আয়াতে মশার উদাহরণ দিয়ে নারী মশা বোঝানো হয়েছে। বিজ্ঞানীরা অবাক হয়েছেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে স্ত্রী মশার ভূমিকা পুরুষ মশার তুলনায় অনেক বড় ও গুরুত্বপূর্ণ। যেমন ডিম উৎপাদনের জন্য রক্তের প্রয়োজন, রোগ ছড়ানোর ক্ষমতা এবং জীবজগতের মধ্যে প্রভাব। মশার ক্ষমতা সত্যি অবাক করার মতো। তারা গন্ধ এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে মানুষ বা প্রাণীর অবস্থান শনাক্ত করতে পারে। প্রায় ১৮ ফিট দূর থেকেও তারা তাদের লক্ষ্য ঠিক করতে পারে। যখন মশা কামড় দেয় তখন তারা একটি রাসায়নিক পদার্থ, যা আমরা স্যালাইভা নামে বলতে পারি, ব্যবহার করে। এটি হালকা অসাড় করে দেয়, যেন মানুষ কামড়টি না বুঝতে পারে। একই সঙ্গে রক্ত জমাট বাঁধে না, যাতে তারা সহজে রক্ত পেতে পারে। সব মশাই একই ধরনের রক্ত পছন্দ করে না। গবেষণায় দেখা গেছে, কিছু মশা, বিশেষ করে ও গ্রুপের রক্তাধারীদের দিকে বেশি ঝুঁকে থাকে। প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ মশাবাহিত রোগে প্রাণ হারায়। এত ক্ষুদ্র একটি প্রাণী, অথচ এর ভয়ঙ্কর পরিণতি। একসময় অনেকেই প্রশ্ন করত, আল কুরআনের মতো মহান গ্রন্থে আবার মশার মতো ক্ষুদ্র প্রাণীর উদাহরণ কেন দেওয়া হলো? কিন্তু বাস্তবে আমরা যত গভীরভাবে চিন্তা করি ততই বুঝতে পারি, ছোট বলে কোনো কিছুকে তুচ্ছ ভাবা যায় না। ইতিহাসে দেখা যায়, আল্লাহর ইচ্ছায় এমন এক ছোট্ট মশার মাধ্যমেই পরাক্রমশালী শাসক নমরুদ ও তার বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটি প্রমাণ করে, আল্লাহর শক্তি প্রকাশ পেতে বড় অস্ত্রের প্রয়োজন নেই, একটি ক্ষুদ্র প্রাণীই যথেষ্ট। আজ আমরা নিজেদের সমাজের দিকে তাকালেই দেখি, দোষ ও অন্যায়ের কারণে ডেঙ্গুর মতো মহামারী আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। হয়তো এটিও আমাদের জন্য একটি সতর্ক বার্তা। তাই আমাদের করণীয় হল আল্লাহর কাছে দোয়া করা, যেন তিনি আমাদেরকে মশা ও এর মতো সকল অনিষ্ট থেকে নিরাপদ রাখেন। কারণ প্রকৃত সুরক্ষা শুধুমাত্র মহান স্রষ্টার কাছেই নিহিত।